রাজ্যের 70% হচ্ছে এডিসি এবং 30% হচ্ছে নন এডিসি। তাই এডিসি এলাকার ডেভেলপমেন্ট ছাড়া রাজ্যকে এগিয়ে নেওয়া যাবে না। একটি রাজনৈতিক সভা থেকে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেছেন এডিসিতে উন্নয়নের জন্য যে টাকা দেওয়া হচ্ছে না বলে যে একটা প্রচার চলছে, সেটা সম্পূর্ণ মিথ্যে প্রচার বলে তিনি দাবি করেছেন। তিনি বলছেন 39.06% এডিসিতে দেওয়া হয়েছে মোট অর্থের। রাজ্যের যে বাজেট সেখান থেকে 39.06% অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এডিসিতে, যা আগামী অর্থবর্ষে সেটা দাঁড়াবে 40%। অর্থাৎ পাহাড়ের উন্নয়নের জন্য টাকা দেওয়া হচ্ছে না, সেটা মিথ্যে কথা। এবং তিনি বলছেন যে এডিসিতে যে সরকার চলছে, আগামী নির্বাচনে যে আসন্ন এডিসি নির্বাচন, সেই নির্বাচনে তারা সরকারে বসছে না। অর্থাৎ এডিসির জনজাতি ভাই বোনরা তারা আর ভোট দিচ্ছে না তাদেরকে। এবং তিনি বলছেন যে আমাদের ভাগ্য ভালো, অর্থাৎ বিজেপি দলের ভাগ্য ভালো যে এডিসিতে তারা সরকারে রয়েছে। রাজ্যের মানুষ অর্থাৎ এডিসি মানুষ দেখছে যে এডিসিতে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে এবং এডিসিতে কি হচ্ছে, কে কোথায় যাচ্ছে, সবটাই জানেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সাম্প্রতিক একটা প্রচার করা হচ্ছে। কি প্রচার হচ্ছে? যে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে এডিসিতে জনজাতি মুখ্যমন্ত্রী বসাতে হবে। তিনি বলছেন এডিসির যে অবস্থা, এই 5 বছরে আর রাজ্য চালাতে হবে না, এটা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কি বলছেন আমরা শোনাচ্ছি। পেনশন পাচ্ছে দিতে হবে, আমরা যে 2000 টাকা করে যে ভাতা দিচ্ছি সেটা দিতে হবে, আমরা যে ঋণ নিয়েছি সেটা আমাদের দিতে হবে, সেটার থেকে আপনি বাদ যাবেন না। এই 27,000 কোটি টাকার মধ্যে আমরা এডিসির উন্নয়নের জন্য কত পার্সেন্ট আমরা দেই? 39.06% আমরা এডিসির জন্য দেই। আর এইবার 2025-26 অর্থ বছরে সেটা 40%-এর উপরে যাবে। বলছে পয়সা দেয় না, পয়সা দেয় না। কে কোথায় যায় সবাই জানে, সবাই জানে কে কি করছে সেখানে। উন্নয়নের নামে প্রহসন আর চালাবে ত্রিপুরা। ত্রিপুরার কি দুর্দশা হবে এক এডিসি দেখেই বোঝা যায়। আজকে আমরা কিন্তু লাকি যে এখানে জুট আমল ত্রিপুরাতে কোনো এক সময় ছিল। কংগ্রেসের জুট আমল আমরা দেখেছি, মানুষ ভয়েও আর কংগ্রেসকে আনবে না। এডিসিতে এখন যারা চালাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য একদিকে ভাগ্য ভালো যে এটাকে সামনে রেখে আগামী দিন যারা এডিসি চালাচ্ছেন, যেভাবে দুর্নীতি ওরা ওখানে করছে, সব খবর আমার কাছে আছে। এই জনজাতি ভাই বোনেরা আগামী দিন ওনাদেরকে কোনো অবস্থায় আর বসতে দেবে না, এটা নিশ্চিত আপনারা থাকতে পারেন বন্ধুগণ। এর জন্য বলছি 28-28। কংগ্রেস তো শূন্য অলরেডি গত ইলেকশনে, সিপিএমও শূন্য। এখন তুর করে বেরোই শুনি অনেক জায়গার মধ্যে, এখনো বসে আছে। ওই যে হারমাতগুলো ঢুকেছে, কবে আবার ব্যাক করবে আমি জানি না। কষ্ট হয় যখন জনজাতির মহিলাদের ঘরের ভিতরে গিয়ে তাদের আসবাবপত্র ভেঙে দিচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করছে। যেভাবে বিজেপিকে ইঙ্গিত করে বলেছিল যে এডিসিতে ন্যাশনাল পার্টিকে ঢুকতে দেওয়া হবে না, এই বক্তব্যের পরবর্তী থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বারবার কিন্তু উত্তর দিচ্ছেন। রবিবার দিন আবারও একটি রাজনৈতিক সভা থেকে তিনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। আবারও তিনি বলছেন যে ন্যাশনাল পার্টি রাজ্যের যে কোনো জায়গায় সংগঠন করবে, যাবে, গায়ের জোর বরদাস্ত করা হবে না। তিনি কি বলছেন আমরা শোনাচ্ছি। করছে 21 থেকে শুরু করেছে এখনো। আরে গণতন্ত্রই যদি মানো তো সব পার্টির অধিকার রয়েছে। আর আমরা হচ্ছি ন্যাশনাল পার্টি, যে কোনো জায়গায় যাব। অনেক সময় জলের কথা বলে মুখ্যমন্ত্রী সেখানে যাবে, কোনো মন্ত্রী কোথাও যাবে, আগের থেকে সেখানে আটকিয়ে দেওয়া যাতে না যেতে পারে। কি অদ্ভুত এই যে কত ঘটনাগুলো চলছে। আজকে আমরা সমাজপতিদের 2000 টাকা করে, আমাদের সরকার আসার পর 2000 টাকা করে তাদেরকে সাম্মানিক দিয়েছি। এখন আমরা কিছুদিন আগে এই ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমি সমস্ত মিনিস্টারদের বললাম যে ওনারা সমাজের জন্য কাজ করছেন। আর আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের পার্টির যে চিন্তা ভাবনা, যে সমাজ পরিবর্তন খুব দরকার। সমাজের পরিবর্তন করলে যারা সমাজে কাজ করছে তাদেরকে এটা এরকম না যে কাউকে এটা ভাতা দেওয়া হচ্ছে, তাদের সম্মান দিচ্ছি আমরা। 2000 থেকে 5000 আমরা করেছি।
এবং 19টি জনজাতি গোষ্ঠী আছে, কিন্তু পরবর্তী সময়ে আমি দেখলাম প্রায় 40-এর উপরে জনজাতি গোষ্ঠী, ছোট ছোট জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে এখনো আছে। এখনো অনেকে কম এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি বললাম সবাইকে বাঁচাতে হবে, তাদের কৃষ্টি সংস্কৃতি, তাদের পরম্পরা আলাদা। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের পার্টি এগুলো চায় যে কাউকে হারিয়ে আমরা যেন না হারাই। তো যাই হোক, আজকে আলোচনা আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এবং যারা আমাদের রাজনৈতিক প্রতিবেদন দেখছেন, আমাদের ইউটিউবে যারা দেখছেন, যারা নতুন দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন, অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।